লোক বলছে যে চুরি করে কি কুরবানি দেওয়া জায়েজ? মানে আর কিছু নাই তো গরু চুরি করে কুরবানি দেবে। তোর যদি কুরবানি কবুল হয় তো তোরও হবে। তাহলে সালাত হচ্ছে আমাদের আধার কার্ড। আধার কার্ডের মতো, আধার কার্ড ছাড়া ভারতবর্ষে আর কিচ্ছু হবে না। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো আমলকে পেশ করাতে গেলে আগে লাগবে সালাত। দলিল অনেক দিব, আমি প্রচুর দলিল আপনাকে দিব, কিন্তু তার আগে এক কথা বললাম, চুরি করলেও আল্লাহ ক্ষমা করতে পারে, জেনা করলেও। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে। দলিল কোরআন সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 42 এবং 43 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাকুম ফিস সাকার। একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তোমরা আজকে জাহান্নামে আসলে কেন? ক্বালু, সেই দিন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি। এবার আপনাদের কথা, শাইনুর ভাই জুমার দিনে যাই তো মুসল্লি হব না? অনেকে ভাবে, কিন্তু আসলে সত্য কথা বলতে গেলে কি জানেন, অনেকে মনে করে যে আমি আলেম বিদ্বেষী। আচ্ছা, একটা ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর একটা হেল্পার তার সাথে আছে, গাড়িটা অ্যাক্সিডেন্ট করলে কার দোষ? আমি হেল্পারকে বকলে আপনারা মানবেন কি? তো আমাদের সমাজে যারা ড্রাইভার তারাই তো খারাপ, বুঝেননি কার কথা বলছি? তো ওই আলেম সমাজই জুমার দিনে এসেছেন, আপনাকে কিছু বলেনি, ভাই তুই অন্তত জুমার দিনে আয়, তাই বলছে। ওর বাপের সম্পত্তি ওকে ভাগ দিয়ে দিবে। কোন ব্যক্তি যদি প্রতিদিন